2024 সালের এই মাসে গাজা এক বৃদ্ধ মহিলা ইসরায়েলের হুমকির মুখে নিজের বাসা ছাড়তে রাজি হননি। তখন শয্যাশায়ী অবস্থায় তার উপর লেলিয়ে দেওয়া হয় কুকুর। এক নিমেষে নারীর শরীরে গভীর ক্ষত তৈরি হয়। প্রাণে বেঁচে গেলেও সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় সে বৃদ্ধাকে। কিন্তু সময়ের ব্যবধানে প্রকৃতিও খেপেছে নেতানিয়াহুর দেশের উপর। এবার অলৌকিকভাবে নেগেভ মরুভূমিতে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যেন প্রকৃতির প্রতিশোধ। মোরলিংস নামের এক বন্য বিড়াল হঠাৎ করে হামলে পড়ে সীমান্ত ঘাঁটির সেনাদের উপর। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গেল মঙ্গলবার মাউন্ট হারিফের কাছে একটি সামরিক ঘাঁটির আশপাশে ক্যারাকালটিকে দেখা যায়। এরপরে সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে প্রাণীটি। মিশরীয় লিংস সাধারণত মরুভূমির শুষ্ক অঞ্চলে বিচরণ করে এবং মূলত ছোট প্রাণীদের শিকার করে থাকে। 60 থেকে 130 সেন্টিমিটার দৈর্ঘ্যের এই বন্যপ্রাণী ঘন্টায় প্রায় 80 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। সংরক্ষণ কর্তৃপক্ষের দাবি, সামরিক ঘাঁটির কাছাকাছি থাকার কারণে ক্যারাকালটি হয়তো মানুষের উপস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিল, যা তার স্বাভাবিক আচরণের পরিবর্তন এনেছে। ঘটনাস্থল থেকে প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে অনেকেই প্রকৃতির প্রতিশোধ হিসেবে দেখছেন। কেউ কেউ রসিকতা করে ক্যারাকালটিকে হামাসের সদস্য বলে অভিহিত করেছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।